إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এই জান্নাতের বাগানে গুনিয়ক ফাতেমাতুজ জোহরা নুরানি কিন্ডারগার্টেন মহিলা মাদ্রাসার মাহফিলে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান রব্বে কারীমের শুকর আদায় করি, অন্তঃস্থল থেকে কৃপণতা বলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যখন আমার বান্দা বান্দীগণ আমি মহান রব্বে কারীমের নিয়ামতের শুকর আদায় করি, আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামত গুলো বাড়া দে। নিয়ামত কা শুকর করনা আদত इंसान है, नियामत का कुफ्र करना बेअदत ईंधन है। যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত গুলো বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীগুলো যখন আমি রব্বে কারীমের নিয়ামতের শুকর আদায় করে আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামত গুলো বাড়ায় দেয়। ও বন্ধু রে, ও আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, এই পৃথিবীর বুকে একদিন আপনি ছিলেন না, আমি ছিলাম না, যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এত দয়া করে এত মায়া করে এত মহব্বত করে বানাইল। এমনি এমনি বানাই না, এমনি এমনি সৃষ্টি করে না। আমার মহান রব্বে কারীম বলেন, এত মায়া করে বান্দা আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফালাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই না, যদি জাহান্নামের কাজ করে জাহান্নামে যাবে, আর যদি বান্দাগুলো জান্নাতের কাজ করে গো তাহলে বান্দাগুলো জান্নাতে যাইবে। ও বন্ধুরে, ও বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত মায়া করে এত মহব্বত করে বানাইছেন। মহান রব্বে কারীমের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতকে বানাইলাম আমি মহান রব্বে কারীমের গোলামি করার জন্য। ও বন্ধুরে, কেমন করে গোলামি করব? জুনুন মিশরীর যুগের মধ্যে জুনুন মিশরী রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ একদিন তিনি কাবা শরীফে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি
তাওয়াফ করতেছি, তাওয়াফ করার সময় গো হঠাৎ করে তাকায় দেখে একজন মাজনুন ব্যক্তি, একজন পাগল ব্যক্তি, সে আল্লাহ নামের জিকির এমনভাবে করেছে, জিকিরের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের তাওয়াফের মানুষগুলো ক্লান্ত হচ্ছে। এমন সময় জনন মিশরি ওই ব্যক্তির নিকটে যাইলেন, যায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বান্দাটা সালামের জবাব দিলেন। সালামের জবাব যখন দিলেন রে বাবা, সালামের জবাব দেওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর প্রতি এত আসক্ত হচ্ছে কেন? তুমি আল্লাহ নামের জিকির এমন ভাবে করছো কেন? এমন ভাবে যখন ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, বান্দাটা এমন ভাবে একটা ডাক মারলো, আল্লাহু আকবার বলে এমন বিকট আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করলো। উচ্চারণ করতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল, ও আজরাইল, তুমি যাও যাও, যাইয়া ওই বান্দার রূহটা এই মুহূর্তে কবজ করে নিয়ে আসুন। জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে ওই বান্দার নিকটে যাইলেন, যা পান পাখিটা বের করে নিলেন। যখন পান পাখিটা বের করে নিলেন রে বাবা, ওই ব্যক্তিটার শরীরের মধ্যে কাপড় ছিল না, শুধু ফরসটা ঢাকা ছিল, শরীরের মধ্যে কাপড় ছিল না। শরীরটা যখন পান পাখিটা বের করে নিল, এই পান পাখিটা বের করে নেওয়ার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের নিকটে বান্দাটা যখন রূহটা বের করে নিল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়ার সাথে সাথে বাবা ওই ব্যক্তিটা লাশ আকারে পড়ে রইল বাইতুল মুকাদ্দাসের সামনে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই মিলে রেখে আসবে সঙ্গী হবে না, আমায় সবাই মিলে রেখে আসবে সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এমনি করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দার প্রাণ পাখিটা বের করে নিল, বের করে নেওয়ার সাথে সাথে রে বাবা জুনুন মিশরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ওনার পরনে একটা চাদর ছিল, তিনি চাদরটা দিয়ে ওই ব্যক্তিকে ডেকে দিলেন। যেমনি ভাবে আপনি আমার এলাকার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে শরীরের পাশে পোশাকগুলো খুলে খুলে তাকে একটা চাদর দিয়ে ডেকে দেই না, এমনভাবে যখন জুনুন মিশরি ওই ব্যক্তিকে ডেকে দিলেন, ডেকে দিয়া জুনুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাপড়ের জন্য বাজারের দিকে চলে গেলেন। বাজারের মধ্যে যখন চলে গেলেন রে বাবা, বাজারের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে জুনুন মিশরি
যখন ওই বান্দা কাফনের কাপড় নিয়ে আসলেন, নিয়ে আসার সাথে সাথে তাকে দেখেন গো যেই জায়গার মধ্যে ওই ব্যক্তিটাকে চাদর দিয়ে ঘুরাইছিল, চাদর দিয়া লাশটাকে ডেকেছিল, মুহূর্তের মধ্যে গো ওই লাশটা আর ওই জায়গার মধ্যে না। জুনুন শরীফ আশ্চর্য হয়ে গেলেন, মসজিদের আকসার ডান দিকে খুঁজতে শুরু করলেন, বাম দিকে খুঁজতে শুরু করলেন। একবার ডান দিকে দৌড় মারে, আবার বাম দিকে দৌড় মারে, আবার পিছন দিকে দিয়ে দৌড়াতে দৌড়াতে জুনুন মিশরি হাফায়িত অবস্থা হয়ে গেলেন, কিন্তু লাশটাকে খুঁজে পাচ্ছে না। চতুর্দিকে খোঁজাখুঁজির মধ্যে জুনুন মিশরি চিন্তার মধ্যে পড়ে গেলেন, জুনুন মিশরি ঘুরে চতুর্দিকে করে, কিন্তু লাশটাকে আর দেখা যায় না। লাশটার খুঁজে জুনুন মিশরি চতুর্দিকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে রে বাবা, জুনুন মিশরি যখন এমনভাবে ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে তিনি বসে গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। ও আল্লাহ, তোমার কুদরতি মহিমা বুঝতে পারলাম না, তোমার নিদর্শন বুঝতে পারলাম না। কিছুক্ষণ আগে একটি ব্যক্তিকে লাশটাকে চাদর দিয়ে ডেকে দিলাম, এই মুহূর্তে লাশটাকে পাচ্ছি না। এই লাশটাকে খুঁজতে খুঁজতে জুনুন মিশরি পারাশান হয়ে গেলেন, কিন্তু খুঁজে পাচ্ছে না। জুনুন মিশরি এমনভাবে চিন্তার মধ্যে পড়ে গেলেন। একটা চিন্তার কারণ কি? কারণ নাম ও আমার গুণকের ভাই বাবারা, জুনুন মিশরি যখন চতুর্দিকে খোঁজাখুঁজি করে ওই লাশটার সন্ধান পাইলেন না, তিনি চতুর্দিকে খুঁজতে শুরু করলেন। ডান দিকে যাই লাশটার খবর পায় না, বাম দিকে যাই লাশটার খবর পায় না, ডানে যাই পাই না, পিছনে যাই পাই না। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ঘুরতে ঘুরতে জুনুন মিশরি একেবারে পেরেশান হয়ে গেলেন। এমন সময় আকাশ থেকে একটি গাইবে আওয়াজ আসে, জুনুন, ও জুনুন মিশরি, তুমি আমার ওই বান্দাকে খুঁজতে হবে না, ওই বান্দাকে তুমি খুঁজেও পাইবে না। ওই বান্দা আমি মহান রব্বে কারিমকে খুশি করার জন্য, আমি মহান রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য এমনভাবে দেওয়ানো হয়েছে, আমি মহান রব্বে কারিমের জন্য এমনভাবে পাগল করা হয়েছে। হে জুনুন, ওই বান্দার মধ্যে আর সীমাবদ্ধ থাকে নাই, ওই বান্দাটা আমি মহান রব্বে কারিমের বন্ধু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ও বন্ধুরে, জুনুন মিশরি যখন গাইবি আওয়াজ শুনলো, এ জুনুন, আমার বান্দাকে তুমি খুঁজে পাইবে না, আমার বান্দা আমি মহান রব্বে কারিমের নৈকট্য হাসিল করেছে, আমি বান্দাকে আমি মহান রব্বে কারিমের নিকটে নিয়ে এসেছি। এমন সময় যখন গাইবি আওয়াজ শুনলেন, জুনুন মিশরি গাইবি আওয়াজ শোনার পরে একেবারে স্তব্ধ হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। এমন সময় গাইবি আওয়াজের মাধ্যমে জুনুন মিশরিকে জানাই দিয়ে দেওয়া হলো, হে জুনুন মিশরি, তুমি জানোনি ইবাদতের ক্ষেত্রে মানুষ তিন ভাবে বিভক্ত হয়ে গেছে, বিভক্ত করা হয়। এক নাম্বার ইবাদতকারী হলো ইবাদতে হায়ওয়ানি, ইবাদতে রুহানি,
ওই ইবাদতকারী হলো যারা আল্লাহর ভয়ে আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ইত্তাকুল্লাহ, তাদের অন্তরে শুধু আল্লাহর ভয়। তারা যখন ডান দিকে যায় আল্লাহকে ভয় করে। রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত কাম কাজগুলো বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত দরজা জানালাগুলো বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়। আমার ওই মুহসিন বান্দাগুলো আমি মহান রব্বে কারিমকে খুশি করার জন্য, আমি মহান রব্বে কারিমের বই তাদের অন্তরে বিরাজ করে, আমি মহান রব্বে কারিমের বই নিয়ে তারা মহান রব্বে কারিমের ইবাদত বন্দেগী করে। তাদেরকে বলা হয় ইবাদতে রুহানি, তাদের রুহার জন্য ইবাদত করে। 2 নম্বর ইবাদতকারী বলা হয়েছে ইবাদতে হাইওয়ানি। ইবাদতে হাইওয়ানি তাদেরকে বলা হয় তারা দুনিয়াকে শুধু বই করে না, দুনিয়ার বই শুধু করে, দুনিয়ার বই করার পরে তারা আখিরাতের চিন্তাও করে, আখিরাতের জন্য চিন্তা করে। দুনিয়াকে তারা সম্বন্ধ করে, আখিরাতের চিন্তাও করে। দুনিয়াকে তারা প্রাধান্য দেয়, আখিরাতকেও তারা প্রাধান্য দেয়। তারা হলো ইবাদতে হাইওয়ানি। হে জুনুন, ওই বান্দাটা তো আমি মহান রব্বে কারিমের কেমন ভাবে খুশি করেছে, এমন ভাবে রাজি করেছে। দুনিয়ার বুকে তাকে লকাব দেওয়া হয়েছে ওমা সাহিবুকুম মাজনুন, তাদেরকে মাজনুন বলা হয়েছে। তারা মহান রব্বে কারিমের জন্য এমন ভাবে পাগল হয়েছে, মহান রব্বে কারিমের জন্য এমন ভাবে পাগল করা হয়েছে। তারা আল্লাহর নামের যখন তাদের মধ্যে, তাদের সম্মুখে, তাদের নিকটে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওই সম্পর্কে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর নাম আবৃত্তি করে, আল্লাহর নাম পাঠ করা হয়, তখন মুমিন ব্যক্তিদের অন্তরগুলো কম্পন করে, তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে। বন্ধুরা রে আমার, ও আমার গুনিয়া এলাকার ভাই বাবারা, এমনি ভাবে আল্লাহর নাম যখন পাঠ করা হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, বান্দাগুলো আল্লাহর প্রতি ধাবিত হয়, জাদাত হয় ঈমানায়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়, তাদের ঈমানগুলো বাড়তে থাকে। জাদাত ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে। এই জন্য আমি পাই মাহফিলের মধ্যে বলি, তোমার মতো দয়াল সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা বড় অসহায়। বলেন আমরা বান্দা বড় অসহায়। আমরা যত গুনাহ করছি মাওলা গুনার সীমা নাই। বলেন আমরা যত গুনাহ করছি মাওলা গুনার সীমা নাই। আমরা বান্দা বড় অসহায়। বলেন আমরা বড় অসহায়। এমনি করে আল্লাহর ওলি জুনুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আওয়াজ শুনলেন,
তিনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। চারদিকে ঘোরাঘুরি বাদ দিয়ে আল্লাহ নামের জিকির শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে আর বলে, নামাজের মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব্বে কারীম বলেন হামিদানি রব্বি। হে জুনুন, তুমি কার প্রশংসা করছো? ওই বান্দাটা বলেন আর রহমানির রহিম, যিনি হলেন পরম করুণাময় দয়াবান দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দয়ালুর রহমানকে আনা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কোন রহমান? যেমনি ভাবে তিনি হলেন ইহকালের রহমান, পরকালের রহমান। পরে আয়াতের মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা প্রত্যেকে নামাজের মধ্যে কিন্তু পাঠ করি আল্লাহর বন্ধু জুনুন মিশরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি যখন এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে জিকির শুরু করলেন, আল্লাহর ইবাদত বندگی শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে জুনুন, হে জুনুন, তুমি জানো না? ইলহামের মাধ্যমে জানায় দিলেন হে জুনুন, আমার ওই বান্দাটা আমি মহান রব্বে কারীমকে এমন বাজে রাজি করেছে, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে, ওই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে, ওই বান্দার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে গেছে। ওই বান্দাটা আমি মহান রব্বে কারীমের দরবারে আরজি করেছো, গো আল্লাহ আমাকে এই মুহূর্তে তোমার নিদর্শনে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই বান্দাটাকে উঠাই নিলেন, ওই মৃত লাশটাকে মুহূর্তের মধ্যে উঠাই নিলেন, ওই ব্যক্তিটাকে উঠাই নিলেন। জুনুন মিশর নামাজের মধ্যে তাকায় কাশফুল কুবুরের মাধ্যমে অর্থাৎ মুরাকাবার মাধ্যমে দেখতে শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে দেখলেন, দুনিয়ার প্রত্যেকটা স্থানে স্থানে তিনি কাশফুল মুরাকাবার মাধ্যমে দেখতে শুরু করলেন, দুনিয়ার কোনো জায়গার মধ্যে নাই। তখন জুনুন মিশরি তখন আকাশের দিকে তাকায় প্রথম আকাশের মধ্যে দেখতে শুরু করলেন। তাকায় দেখেন গো ওই আল্লাহর বান্দার লাশটা প্রথম আকাশের মধ্যে। জুনুন মিশরি মুরাকাবার হালতের ওই বান্দার লাশটা দ্বিতীয় আকাশের মধ্যে খুঁজতে শুরু করলেন, দ্বিতীয় আকাশের মধ্যে খুঁজে পায় না, তৃতীয় আকাশের মধ্যে খুঁজতে শুরু করলেন, তৃতীয় আকাশের মধ্যে খুঁজে পায় না। এমন ভাবে খুঁজতে গো লা মুকামের মধ্যে তাকায়া দেখে, দৃষ্টি দিয়ে দেখে গো জান্নাতি ফেরেশতারা ওই বান্দাটাকে জান্নাতের জমজমের পানি দিয়া গোসল করাইতাছে। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব রে দুঃখ, ধরো দিমি লেনা গো আমি কই না মনের কথা কই না। এমন সময় জুনুন মিশরি ওই বান্দার লাশ মুবারক দেখে একটু শান্ত হলেন, মুস্কি হাসতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি করলেন, ওগো আল্লাহ আমি তো তার জিম্মা নিয়েছিলাম তাকে দাফন করব, তাকে কাফন পরাইব। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে জানাই দিলেন, হে জুনুন মিশরি তোমার ওই বান্দা আমার বান্দা আমি মহান রব্বে কারীমের জন্য এমনভাবে দেওয়ানো হয়েছে, এমনভাবে পাগল পারা হয়েছে। আমি চাই না রে আমার ওই মাহমুদ বান্দার দুনিয়ার কোনো পানি দ্বারা তার গোসল হোক। আমি মহান রব্বে কারীম তাকে জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া বান্দাটাকে দুনিয়ার বুকে মানুষগুলো পাগল বলতো, মাজনুন বলতো, তাকে পাগল বলে আখ্যায়িত করতো। হে জুনুন আমি মহান রব্বে কারীম তাকে একেবারে পবিত্র করে দিলাম। শুধু পবিত্র করে না, হে জুনুন ওই বান্দার লাশ
নজর দেখার জন্য আমি মহান রব্বে কারিমের কোটি কোটি অগণিত ফেরেশতারা চতুর্দিকে গাঁও করলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তাকে দুনিয়ার বুকে পাঠাও, তার জানাজা পড়াইব। ও জুনুন মিশু যখন এই আরজি করলেন, এই আবদার করলেন, আবদার করতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার লাশটা জমিনের মধ্যে পাঠাইলেন। জমিনের মধ্যে যখন যে স্থানে ছিলেন, চাদর দ্বারা ঢাকা ছিলেন, ওই স্থানের মধ্যে পাঠাই দিলেন। ওই স্থানের মধ্যে যখন পাঠাই দিলেন রে বাবা, তাকায়া দেখে ওই ব্যক্তির, আল্লাহর মাজলুম ব্যক্তির লাশের মধ্যে এমন একটা সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এমন একটা জান্নাতি ঘ্রাণ দিয়ে দিলেন, জান্নাতি সুঘ্রাণ দেয়া দিলেন। জান্নাতির সুঘ্রাণের ঘ্রাণে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে যে লোকগুলো ছিল, ওই ঘ্রাণটা অনুভব করার জন্য, ঘ্রাণটাকে অনুভব করার জন্য চতুর্দিকে হাজারে হাজারে মানুষ ভিড় করলেন, তাওয়াফ করতে শুরু করলেন। জুনুনে শরীফ ওই বান্দার লাশটাকে সামনে রাখিয়া জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইশারার মাধ্যমে বললেন, ইমুক জায়গায় ইমুক স্থানে দাফন করার জন্য। কাশফুল কুবুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, কাশফুল কুবুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আলমের মাধ্যমে জানাই দিলেন, ইমুক স্থানে ইমুক জায়গার মধ্যে ওই বান্দাকে দাফন করা হোক। ইমুক স্থানে এমন জায়গার মধ্যে যখন দাফন করলেন, দাফন করার সাথে সাথে তাকায় দেখি জুনুন শরীফ, তাকায় দেখি ওই বান্দার কবরের চতুর্পাশে আল্লাহর অগণিত ফেরেশতারা ওই বান্দার কবরটাকে তাওয়াফ করতেছে। ও বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দুনিয়া তো বই নাই, আখিরাত তো বই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে যেন ওই মাজনুন বান্দার যারা রয়েছে, ওই মাজনুন বান্দাদের জিয়ারত যেন আপনাকে আমাকে প্রত্যেককে নসিব করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দামান ধরে চলতে পারে, সেই তৌফিক যেন আপনাকে আমাকে দান করে। সকলেই মহব্বতে বলেন আমিন।